বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকে ঘুরা? ভালো ভালো কেমন লাগছে? খুবই ভালো লাগছে বন্ধু আজকে ঘোরাঘুরিটা। কি অবস্থা? বন্ধু এটা হচ্ছে আমার বন্ধু মুজাম্মেল হোসেন। কি খবর বন্ধু? আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই যে মোহাম্মদ রাসেল ব্যাংকার, ইসলামী ব্যাংক পাইকান শাখা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে আমাদের প্রত্যাশিত যে জায়গাটি সেই জায়গার মধ্যে আমরা এখন চলে আসছি। আমরা এখন আছি অষ্টগ্রাম সড়ক। আপনারা সবাই দেখতেছেন যে আব্দুল হামিদ খানের যে বাসভবন, আব্দুল হামিদ ফাউন্ডেশন রাষ্ট্রপতি, এই জায়গার মধ্যে আমরা উপস্থিত আছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের জন্য নতুন আর একটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এবার আপনাদের সবাইকে আমি নিয়ে যাচ্ছি ইটনা মিঠাইবন নিকলি হাওর অঞ্চলে। সেই জায়গার মধ্যে অনেক পানি আর পানি এবং বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা রয়েছে। সেই সকল জায়গা আমি আপনাদেরকে দেখাবো। এখন আমি আমার বন্ধু মুজাম্মেল, রাসেল এবং আঙ্গুর, আমরা 3-4 জনে মিল্লা আমরা সেই জায়গার মধ্যে যাইতেছি। কিছু দূর যাওয়ার পর আমার বন্ধু বলতেছে যে আমার হুন্ডারের মধ্যে পেট্রোল ভরা দরকার, একটু পেট্রোল ভরে নেই, তাহলে সামনে গেলে আমরা কোনো বিপদে পড়ব না। তাই সবাই মিলে এখানে দাঁড়ালাম। এবং ভাই আপনারা কই যাইতেছ? হ্যাঁ গাও মানে কই যায়? আপনারা কি তেল ফুরাই গেছে গা? অকটেন নাকি রে? এটা বলছি কি অকটেনই উঠবো? চলে আসলাম নিকলি হাওর অঞ্চলের মধ্যে। দেখতেছেন আপনারা চারিদিকে কত সুন্দর দৃশ্য, প্রকৃতির অনেক সুন্দর যে ঘেরা এই চারিদিক, শুধু চারিদিকে পানি আর পানি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই দেখতেছেন আমরা এখন উপস্থিত হয়ে গেছি আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী, আমরা যারা গ্রামের মানুষ আছি এই ছোট্ট একটি জায়গার মধ্যে ঘুরতে আসি সবসময়। এই জায়গাটির নাম হচ্ছে নিকলি, যেটাকে আমরা মিনি কক্সবাজার বলে থাকি। আপনারা দেখতেছেন নয়া বিরাম, কত সুন্দর, চারদিকে শুধু পানি আর পানি। দৃশ্যটা খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। আজকে আমরা এখানে ঘুরতে চলে আসলাম এবং আপনাদেরকে এই এখানকার যত জায়গা আছে সকল জায়গার চারিদিকে আমরা ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। তো আপনারা সবাই আমাদের সাথেই থাকেন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, একবার অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এবং আপনারা দেখতেছেন এখানে কত গাড়ি, নৌকা চলতেছে, নৌকা দিয়ে আমরা এখানে গাড়ি নিয়ে অষ্টগ্রাম যাব। অষ্টগ্রামের মধ্যে যাওয়ার পর অনেক কিছু আপনাদেরকে দেখাবো। নিকলির হাওরে ঘোরাঘুরি করার পর আমরা চিন্তা করতেছি যে এখন ইটনা মিঠাবন যাওয়া দরকার। তখন কিছু মানুষের কাছে জিজ্ঞেস করলাম কিভাবে ইটনা মিঠাবন যাওয়া যায়। তখন একজন ভাই আমাদেরকে সুন্দর একটি পরামর্শ দিল এবং বলল যে আপনারা এই রাস্তা দিয়ে যদি যান তাহলে অতি সহজে ইটনা মিঠাবন যেতে পারবেন। আর আমরা সেই ভাইয়ের কথা মতো এই রাস্তা দিয়ে যাইতেছি এবং আমরা সবাই দেখতেছি রাস্তার আশেপাশে কত সুন্দর জায়গা, সামনে আকাশ যেন যে নেমে গেছে, যেন মনে হচ্ছে যে আরেকটু সামনে গেলে আকাশ ধরতে পারবো। স্যার কই যাবি? কোন যায় তুই কইলা লাইতাছ? কই যাবি মানে কষ্ট করে? আমরা কোন দিকে যাবো? ফালাইস না। আপনারা দেখতেছেন রাস্তার দুই পাশে পানি। এই রাস্তার সৌন্দর্যটা বৃদ্ধি করেছে দুই পাশের পানি। এই পানিগুলোই রাস্তার সৌন্দর্যকে বৃদ্ধি করেছে এবং এটি অত্যন্ত মনোমুগ্ধকর। যখন আমরা এই জায়গাটির মধ্যে আসি তখন আবেগে আপ্লুত হয়ে যাই এবং নিজের অজান্তেই আমরা শুকরিয়া আদায় করতে থাকি। আপনারাও যখন এই জায়গার মধ্যে আসবেন আপনাদেরও অনেক ভালো লাগবে।
আরেকটা রাস্তা দেয় এই গরম এখানে কি করতেছে আর বলতে কি করছে মানছি আমি মুতে দিছি আমরা এখন কোথায় যাব? কার কাছে বলবেন? আমরা এখন রাষ্ট্রপতির বাড়িতে, সাবেক রাষ্ট্রপতি না কোন বাড়ি কোন দেশ থেকে পালাইছে। এমনি হেমনে দা নাকি এমনি দা রাস্তার ওই পারে মনে হয় পৈরানি জায়গা। আমরা নৌকা তো মোবাইল বলবো নৌকার মাঝে উঠছি, এই যে নৌকা বইরা মানুষ আছে বাংলা কথা কয়। এই যে এমনি তো যাই আমি, এই যে এমনি তো নৌকা, এদিকে বিশাল বড় এক নদী। আমরা এই নদী এখন পাড়ি দিব। রোদ লাগতেছে, অনেক রোদ, আর যা মেঘ তুফান কিছু নাই, বাইচা গেছি। গরুকে হাটে নিয়ে যাচ্ছেন? সবাই এখন দেখতেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, ওনার বাড়ি। এই বাড়ির সামনে বিশাল বড় একটি গেট, এখানে আমরা সবাই দেখতে পাচ্ছি। এখন আমরা সবাই এই গেটের মাধ্যমে ভিতরে ঢুকবো। আসসালামু আলাইকুম, আমরা সবাই এখন উপস্থিত হয়েছি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আপনারা দেখতে পাচ্ছেন যে পেছনের দিকে যে বিশাল বড় একটি ফাউন্ডেশন, এটা হচ্ছে আব্দুল হামিদ ফাউন্ডেশন। আর যেহেতু স্বাধীনতার পরে বাংলাদেশের যখন জুলাই বিপ্লবের পর 5ই আগস্টের জুলাই বিপ্লবের পর বাংলাদেশ থেকে স্বৈরাচারী শাসক সহ বাংলাদেশে আওয়ামী লীগের যত নেতৃত্ব আছে তারা সবাই দেশ থেকে পালিয়ে গেছে। এখন আপনারা সবাই দেখতে পাবেন আমাদের আব্দুল হামিদ খানের বাড়ি, সাবেক রাষ্ট্রপতির এই বাড়িটি এখন পতিত হয়ে আছে। আমরা যেটাকে বলি জাদুঘর, জাদুঘরে পরিণত হয়ে আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন পাশেই বিশাল সুন্দর একটি জায়গা। এই জায়গাটি আমরা আশেপাশে, আমাদের দিকে তো আমরা আশেপাশে দিকে অনেক কিছু দেখতে পেলাম, কিন্তু এই দৃশ্য দেখে বুঝতে পারলাম যে এই জায়গার মধ্যে যদি আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতির বাড়ি যদি এই জায়গার মধ্যে না হতো তাহলে এই এখানকার যে রাস্তাঘাট আছে এত উন্নয়ন থাকতো না। যেহেতু উনি এখানকার এলাকার স্থানীয় লোক ছিলেন, তাই এলাকাটি অনেক সুন্দরভাবে সাজিয়েছেন এবং অনেক কারুকার্য দিয়ে চারিদিকটা অনেক সুন্দরভাবে সাজিয়েছেন, রাস্তাঘাটও অনেক সুন্দরভাবে সাজিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে পাশেই আপনাদেরকে আরো অনেক কিছু দেখানোর আছে, আপনাদের সবাইকে আরো অনেক কিছু দেখাবো, সো আমার সাথেই থাকবেন। বাসা আপনারা সবাই দেখতেছেন যে আব্দুল হামিদ খানের যে বাসভবন, আব্দুল হামিদ ফাউন্ডেশন রাষ্ট্রপতি, এই জায়গার মধ্যে আমরা উপস্থিত আছি। দেখেন কত সুন্দর জায়গাটির পেছনের দিকে, দেখেন আরেকটা কত বিল্ডিং, পাশেই দেখতে পাচ্ছেন আরেকটা বিরাট বড় একটি গেট, অনেক বেশি সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য। আর পেছনে দেখতে পাচ্ছেন বিরাট বড় একটি পুকুর, কিন্তু এই মুহূর্তে এগুলো সব কিছু এখানে জায়গাগুলো লক লাগানো আছে, গেট লাগানো আছে, তালা মারানো, কিন্তু আমরা মানে কায়দা করে এটার ভিতরে ঢুকে গেছি। অনেকে দেখতেছে, দেখার পরও আমাদেরকে একটু পর যদি কেউ দায়িত্বশীল লোক দেখে তাহলে আমাদেরকে এখান থেকে বের করে দিবে। তাহলেই আপনারা সবাই জানাবেন যে দৃশ্যটি কেমন ছিল, জায়গাটি কেমন সুন্দর ছিল। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে আমাদের প্রত্যাশিত যে জায়গাটি, সেই জায়গার মধ্যে আমরা এখন চলে আসছি। আমরা এখন আছি
মিঠাগঞ্জ অষ্টগ্রাম সড়ক। আপনারা অনেক অধুর আগ্রহের পর আমরা অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গার মধ্যে আমরা উপস্থিত হতে পারছি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এই যে এই বিশাল বড় জায়গাটা অনেক সুন্দর। এখানে অনেকে বেড়াতে আসে, আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমি আশা করি আপনাদের কাছে চলে আসলাম সেই অবরুদ্ধ জায়গা ঘুরে। আমরা এখন চলে আসলাম একটু বিশ্রাম নেওয়ার জন্য। এখানে সবাই দেখতেছেন প্রশান্তির বাতাসের মধ্যে দাঁড়িয়ে আছে, মনে প্রাণে প্রশান্তির বাতাস নয়, প্রশান্তির বাতাস। এখানে দাঁড়িয়ে সবাই দিয়ে গেছে, মনের মধ্যে একটা শান্তি লাগতেছে। সেই জায়গা থেকে দূর দূরান্ত থেকে আমরা ঘুরে চলে আসলাম। দেখাও। এখন আপনারা দেখতেছেন এই যে আলপনা আঁকা হয়েছিল রাস্তার মধ্যে। এই আলপনা এই রাস্তা থেকে বাজিতপুর পর্যন্ত আলপনা আঁকা হয়, যেটা মানে খুবই বাজে একটি অবস্থায় আছে। আর আমরা এই রাস্তা দিয়ে যখন ঘুরতে শুরু করলাম, দেখতে পেলাম যে রাস্তা দিয়ে কোনো গাড়ি ঘোড়া, কোনো মোটর সাইকেল, কোনো কিছু চলে না। শুধু কিছু মানুষ চারপাশ দিয়ে মাঠের মধ্যে গরু চড়াইতেছে, এছাড়া কোনো মানুষ নেই এখানে। আর চারিদিকে কোনো বাড়িঘর, কোনো কিছুই নেই। এটা আসলে খুবই দুঃখজনক। কিন্তু যেহেতু এখানে রাষ্ট্রপতির বাড়ি ছিল, উনি নিজস্ব তত্ত্বাবধানে এই রাস্তাগুলো উনি স্থাপন করেছেন। দাঁড়িয়ে আছি মিঠাবনের সেই ঐতিহ্যবাহী আলপনা। আপনারা এখন দেখতেছেন, মনে মনে চিন্তা করতেছি শুধু কল্পনা। এখন আমরা আছি অষ্টগ্রাম, চারিদিকটা খুবই সুন্দর, পিছনে বিরাট বড় রাস্তা। মনটা জুড়িয়ে, প্রাণ জুড়িয়ে একাকার হয়ে বন্ধুদের নিয়ে এখন বাড়িতে চলে যাচ্ছি। আপনারা সবাই উপভোগ করতে থাকেন। সবাইকে আরো অনেক কিছু দেখাবো। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকে ঘুরা? কেমন লাগছে? খুবই ভালো বন্ধু, লাগছে আজকে ঘোরাঘুরিটা। কি অবস্থা বন্ধু? এটা হচ্ছে আমার বন্ধু মুজাম্মেল হোসেন। কি খবর বন্ধু? আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই যে মোহাম্মদ রাসেল, ব্যাংকার, ইসলামী ব্যাংক পাইকান শাখা। এই যে আঙ্গুর, আমজাদ হোসেন আঙ্গুর, চাকরিজীবী। আমি হচ্ছি বেকার পোলা। অবশেষে আমরা সবাই বাড়ির দিকে রওনা হলাম। মনোমুগ্ধকর দৃশ্য দেখে আমাদের মনটা জুড়িয়ে গেল। অনেক দিন পর বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে আমার অনেক ভালো লাগলো। আবারও আমি নিয়ত করলাম, যখন আমরা ছুটির সময় পাবো, আবার সেই জায়গাটির মধ্যে ঘুরতে যাব। এবং চারিদিকে যে পানির দৃশ্যগুলো, সেটি অনেক সুন্দর ছিল। আসসালামু আলাইকুম।